রোমান্টিক সিনে ইচ্ছে করে বারবার রিটেক করায় পারুল। অনামিকাকে দেখানোর জন্যই এইসব করেন। উদয় চাপে পড়ে যান। পারুলের সাথে প্রেম জমছে রায়ানের। সেই সিন করতে এমন কি করতে হয় জানেন? আপনার কেমন লাগে পরিণীতা? পারুল রায়ানের মিল হচ্ছে, ভালোবাসছে দুজন দুজনকে। সাক্ষাৎকারে ঈশানী বলেছিলেন, হ্যাঁ, একেবারে ভরপুর রোম্যান্সে হয়তো দেখানো হবে না, কিন্তু একটু একটু করে একে অপরকে ভালোবাসবে। আর ওই রোম্যান্টিক সিন করতে গিয়ে আমাদের খুনসুটিতে মারি কেটে গিয়েছে। আগে টিভির পর্দায় যেমন রোম্যান্টিক সিন দেখতাম, তেমন নিজে করতে খুব মজা পেয়েছি। বারবার রিটেক করতে বলছিলাম। অনামিকাকেও অনেকবার দেখা গিয়েছে রায়ানের সেটে বরের সাথে দেখা করতে আসেন। উদয় কি তখন রিল লাইফের নায়িকার সামনে বউকে নিয়ে চাপে পড়ে যান? যদিও এই প্রসঙ্গে উদয় বলেন, এখানে অনেকেই আমার থেকে বয়সে ছোট হলেও আমি সবচেয়ে দুষ্টু। এত ঘন্টা সময় ফ্লোরে কাটাতে হয়, তাই ভাবি একটু দৌড়াত্ম করি। কখনো টিআরপিতে সেরা, কখনো একটু নিচেতে নম্বর। টিআরপির চাপটা কি সত্যিই বেড়েছে? উদয় এক সাক্ষাৎ করে বলেন, শুরুতে একেবারেই ছিল না, তারপর দর্শকদের প্রত্যাশা বাড়তে থাকলো। আমরাও আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করলাম। এখনো আমাদের ওপর থেকে ভরসা হারাবেন না, ঠিক আবারও দর্শকদের মন ভালো করে দেব। পারুলের জন্মদিন পালন নিয়ে হইচই কাণ্ড। তার মধ্যে বাড়িতে ঢুকে পড়ে তুর্য। সে রায়ানকে শেষ করে দিতে আসে। রায়ান এবং তুর্যর হাতাহাতিতে সকলেই স্তম্ভিত। দাদুও অবাক হয়ে গিয়েছে। পারুল কি পারবে সব বিপদ থেকে রায়ানকে বাঁচাতে? এদিকে তুর্যর চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। আগামী এপিসোডগুলোতে কি হয় সেই নিয়ে উত্তেজনা বাড়ছে দর্শকদের মনে। আবার এদিকে পারুল রায়ানের খুনসুটি বেশ পছন্দ করছেন দর্শকরা। ঈশানী ওরফে পারুলকে উদয় ওরফে রায়ান স্ত্রী হিসেবে মেনে না নিলেও একসময় পরিবারের বিপদে তারা একে অপরের পাশেই থেকেছে বরাবর। জন্মদিনেও উপহার দিয়েছে রায়ান। শ্বশুরবাড়িতে আসার পর থেকে বারবার অপমানিত হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করছিল পারুল। সংসার সামলে কলেজেও জনপ্রিয় হয়ে উঠেছিল। এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে তাদের এই সম্পর্ক? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। সম্প্রতি এক প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শকরা। প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে রায়ান পারুলকে বলছে, পারুল, আমার মনে হচ্ছে আমি তো প্রেমে পড়েছি, আই এম ইন লাভ। এ কথা শুনে পারুল মনে মনে খুশি হলেও খানিকটা বিরক্তি প্রকাশ করে। চুপ কর, তোর মতি ঠিক নেই, দুদিন পর আবার সিদ্ধান্ত বদলে যাবে। রায়ানকে 7 দিনের সময় দিয়ে বলেন, তার থেকে তুই 7 দিন ভেবে আমাকে বল। এই প্রোমো প্রকাশ্যে আসতেই দারুণভাবে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন দর্শকরা, নানা মন্তব্যও করছেন। সিনে চক্র ব্যুরো।